বাংলা নববর্ষের প্রথম দিনে সকলকে আমার শ্রদ্ধাযুক্ত নমস্কার জানাই। আমরা বেদান্ত সার আমরা যেভাবে আলোচনা করছি সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দের বাণীর আলোকে তথাকথিত যে বেদান্ত পাঠের যে পদ্ধতি সেই রকমভাবে নয়, যেটা স্বামীজি চাইতেন যে শাস্ত্রগ্রন্থাদি পাঠ হবে কিন্তু শ্রীরামকৃষ্ণের বাণীর আলোকে, তো সেটাই আমরা করার চেষ্টা করি। তা এখন বেদান্ত পাঠের যিনি কে উপযোগী এবং কে বুঝতে পারবে, শুধু উপযোগী বলতে শুধু অধিকারী করতে পারবো তা নয়, কে শুনে বুঝতে পারবেন বেদান্ত পাঠ, বেদান্ত চর্চা। কারণ বেদান্ত শুনলেই যে বোঝা যাবে এমন কোনো কথা নেই, সবাই যে বুঝতে পারবেন এমন কোনো কথা নেই। তাই জন্য এই কয়েকটি ক্লাস ধরে আমরা আলোচনা করেছিলাম যে কে অধিকারী। সেখানে বেদান্ত সারের প্রথমেই বলা হয়েছিল যে ওটি দিয়েই কিন্তু বেদান্ত সার শুরু এবং সমস্ত কিছু কিন্তু পরবর্তী বেশ কয়েকটি সূত্র ওই একটি সূত্রের মধ্যেই নিহিত আছে। সেটি যে বলা হয়েছিল যে আমরা কয়েকটি ক্লাস ধরে আলোচনা করেছি যে অধিকারিত বিধিবৎ অধীত বেদাঙ্গত্বেন আপাতত অধিগত অখিল বেদার্থ অস্মিন জন্মনি জন্মান্তরে বা, আমরা এগুলো সব আলোচনা করেছি। অধিকারীকে যিনি বিধিবৎ একেবারে পদ্ধতিগতভাবে বিধিবৎ বেদ বেদাঙ্গ ইত্যাদি পাঠ করেছেন এবং আপাতত অর্থ বুঝেছেন, বেদার্থ অর্থ বুঝেছেন এই জন্মে অথবা জন্মান্তরে, পূর্বজন্মেও হতে পারে, তার লক্ষণই আছে। কারণ পূর্বজন্মে পাঠ হলেও পড়াশোনা হলেও এই জন্মে কিন্তু তার সংস্কার থেকে যায়। অনেকেই দেখা যায় যে বেদান্ত খুব সুন্দর বুঝে যাচ্ছে, অল্প বয়সে খুব সুন্দর বুঝে যাচ্ছে, বাচ্চা ছেলে কিন্তু খুব সুন্দর বেদান্ত বুঝে যাচ্ছে। তার মানেই হচ্ছে বোঝা যায় যে আগের জন্মে এগুলো পঠন পাঠন করা আছে। তাই জন্য বলছেন অস্মিন জন্মনি জন্মান্তরে বা। তারপরে বলছেন কাম্য নিষিদ্ধ বর্জন পুরসরম, কাম্যকর্ম এবং নিষিদ্ধ কর্ম এগুলো সব আমরা আলোচনা করেছি, এগুলো করবেন না। নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত উপাসনা অনুষ্ঠানে না, নিত্য কর্ম করবেন, নৈমিত্তিক কর্ম করবেন, প্রায়শ্চিত্ত কর্ম করবেন এবং উপাসনা করবেন। অনুষ্ঠানে না নির্গত নিখিল কলমশতয়া, এইসব কর্মের মাধ্যমে কি হবে, তার অন্তরে সমস্ত পাপ রাশি ধুয়ে মুছে যাবে, তিনি পবিত্র হবেন, কর্মের দ্বারা তিনি পবিত্র হবেন। তারপরে কি হবে, নিতান্ত নির্মল স্বান্ত, নির্মল হয়ে যাবেন তিনি। তারপরে যে স্টেপ আসলো সেখানে হচ্ছে সাধনা চতুষ্টয় সম্পন্ন প্রমাতা। এইবার সাধনা চতুষ্টয়, এই এতক্ষণ যে এতগুলো যে কর্ম বলা হলো, জন্ম জন্মান্তরে তিনি বেদাঙ্গ পড়েছেন, তারপর কাম্যকর্ম বর্জন করেছেন, নিষিদ্ধ কর্ম বর্জন করেছেন, নিত্যকর্ম করেছেন। কোনটা নিত্যকর্ম এগুলো সব আমরা আলোচনা করেছি। নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত উপাসনা ইত্যাদি কর্ম অনুষ্ঠান করেছেন এবং তারপরে তিনি পবিত্র হয়েছেন। সৎকর্ম করলেই পবিত্র হয়, অসৎকর্মে মন অপবিত্র হয়ে যায়। এটা তো ঠাকুর মা স্বামীজি বারবার করে বলেছেন, এটাই বেদান্ত বলছে যে ভালো কাজকর্মগুলো করে তার কি হয়েছে, তার অন্তঃকরণ নির্মল হয়েছে। তারপরে বলছেন এইবার তার হলো সাধনা চতুষ্টয়, তার সাধনা শুরু হলো। এত কিছু করার পরে সাধনা শুরু হলো, তার মানে এই কর্মকর্ম যে গেল সেগুলো হচ্ছে অন্তঃকরণ নির্মল করার জন্য, পবিত্র করার জন্য। এখনো বেদান্তের যে সাধনা, জ্ঞান লাভ, ব্রহ্মজ্ঞান লাভের যে আমরা সাধনা এখনো শুরু হয়নি।
আমরা এতদিন যেগুলো করেছি, আলোচনা করেছি, সেগুলো হচ্ছে এই নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত উপাসনা, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এখন হলো সাধন চতুষ্টয়, 4টি সাধন নিয়ে আলোচনা করা হবে, বলা হবে। এই 4টি সাধন কি কি? জ্ঞান লাভ করতে গেলে, ব্রহ্মজ্ঞান লাভ করতে গেলে, এবং দেখা যায় যে এটা শুধু একেবারে অদ্বৈত ব্রহ্মজ্ঞান নয়, এরা যারা ভক্তি মার্গে আছেন তাদেরও কিন্তু এগুলোকে করতে বলা হয় কিছুটা। যদিও ভক্তি মার্গের কথাটা শ্রীরামকৃষ্ণ সুন্দর করে বলে দিয়েছেন, অত কিছু করার দরকার নেই। শ্রীরামকৃষ্ণ পরিষ্কার কথামৃতে আছে এক জায়গায়, বলছে যে আগে তো এগুলো চাই, সম দম এগুলো তো চাই, চেষ্টা করতে হবে। তারপরে ডাক্তার মহেন্দ্রলাল সরকারের সঙ্গে এই কথাটি হয়েছিল, আলোচনা হচ্ছিল। বলছে যে আগে তো এগুলো করতে হবে, তারপরে ও অনেক দূরের কথা, জ্ঞান লাভ, ঈশ্বর লাভ অনেক দূরের কথা। তখন ঠাকুর বলছেন, হ্যাঁ তুমি যেটা বলছো সেটা হচ্ছে বিচারের পথ, সেটা হচ্ছে জ্ঞানের পথ, বিচারের পথ। প্রথমে আগে এটা করব, এত করব, সেটা করব, সম দম ইত্যাদি করব, তারপরে তার প্রতি নিষ্ঠা হবে, শ্রদ্ধা হবে। কিন্তু ভক্তিপথে ওগুলোকে দরকার নেই। ভক্তিপথে শ্রীরামকৃষ্ণ পরিষ্কার বলছেন যে যদি একবার ভগবানের ভক্তি হয়, এই ভক্তি কিন্তু খুব নিষ্ঠা ভক্তি, এই ভক্তি কিন্তু সেই প্রেম ভক্তি নয়, যেটা শ্রীরামকৃষ্ণ দেবের ভক্তি বা শ্রী চৈতন্য দেবের ভক্তি বা অবতার পুরুষদের যে ভক্তি হয় সেই ভক্তি নয়। এটি অনেক নিম্ন স্তরের ভক্তি যদিও, কিন্তু তবুও ভগবত ভক্তি। যদি একবার ভক্তি হয়, যদি একবার শ্রদ্ধা আসে, যদি একবার তার নামে বিশ্বাস আসে, তার নাম করতে যদি একবার ভালো লাগে, তাহলে সম দম ইত্যাদি আপনিই হয়ে যায়। এটা ঠাকুরের কথা, ভক্তিযোগ, তাই জন্য বলেছেন যুগ ধর্ম। সেখানে কিন্তু এত কিছু দরকার পড়ে না। কিন্তু এই সমস্ত আলোচনাগুলো কিন্তু স্বামীজিও এক জায়গায় করেছেন, বেশ কয়েকটি জায়গায় করেছেন। এই সম দমাদি ইত্যাদি কি কি, সেগুলো কিন্তু আমাদের জানা সাধক জীবনে, সাধনার জীবনে কিঞ্চিত হলেও আবশ্যক। কারণ এই স্টেপগুলো আমাদের মনের মধ্যে কি কি জিনিসগুলো আসতে পারে। কারণ ঠাকুর কিন্তু যতই নাম গুণগান করতে বলুন না কেন, কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু প্রার্থনা করতে বলেছে। যেমন একটা হচ্ছে বিবেক বৈরাগ্যের জন্য প্রার্থনা করতে বলেছে, আরেকটা জায়গায় প্রার্থনা করতে বলেছেন পুরুষকারের জন্য, আরেকটা জায়গায় প্রার্থনা করতে বলেছেন ইচ্ছা শক্তির জন্য। তো এই সমস্ত প্রার্থনাগুলো যে করতে বলেছে, যদি বলা যায় যে পুরুষকার মানেটা কি, ইচ্ছা শক্তি মানে কি, বিবেক বৈরাগ্য মানে কি, বলছে মা আমার বিবেক দাও, বৈরাগ্য দাও, এটা সকলকে বলেছেন প্রার্থনা করতে। তো বিবেক বৈরাগ্য মানে কি, এইগুলো জানার জন্যই কিন্তু এই বেদান্ত চর্চা দরকার। সুতরাং আমরা যদি ভক্তিপথের সাধক হইও, ভক্তিপথে থাকুন না কেন, যেই থাকুন না কেন, এগুলো কিন্তু আমাদের মনের যে এক একটা স্তর, এগুলো কিন্তু আমাদের একটু বোঝা দরকার, প্রত্যেকটা সাধককে বোঝা দরকার। তাই জন্য জ্ঞানের পথ হলেও, বিচারের পথ হলেও, এগুলো যে স্বাভাবিকভাবে আমাদের মনের মধ্যে কিন্তু এসে থাকে, বিভিন্ন বিঘ্নগুলো এসে থাকে, এবং সেগুলোকে কিভাবে দূর করা যাবে তার পদ্ধতিগুলো বেদান্ত সার আলোচনা করেছেন। তাই এখানে যে বলেছেন যে সাধন চতুষ্টয় সম্পন্ন প্রমাতা, অর্থাৎ এত কিছু করার পরে তিনি 4টে সাধনা করতে পারবেন, তিনি অধিকারী হলেন সাধনা করার জন্য, জ্ঞান লাভের সাধনা করার জন্য তিনি অধিকারী হলেন। এই 4টি সাধনা কি কি বলছেন? সাধনানি নিত্যানিত্য বস্তু বিবেক, ইহামূত্র ফলকল্প বিরাগ, সমাধি ষটক সম্পত্তি, আর মুমুক্ষুত্ব আনি। এই 4টে হচ্ছে সাধন। তাহলে কি কি সাধনা বলছেন? প্রথমেই বলছেন যে নিত্যানিত্য বস্তু বিবেক, মানে যেটা বলছেন যে বিচার, বিচার বলতে যে জ্ঞান বিচার নয়, বিচারের পথ ওই বিচার না। ব্রহ্মসত্য জগৎ মিথ্যা সারাদিন চর্চা করা, এটা তো ঠিক আছে, এটা একটা বিচার।
কিন্তু এখানে বিচার হচ্ছে নিত্য এবং অনিত্য বস্তুর বিচার। যে ঠাকুর যে বিবেকের জন্য প্রার্থনা করতে বলছেন ঈশ্বরের কাছে, মায়ের কাছে, এটা হচ্ছে এই বিবেক, এই বিচারের কথা বলা হয়েছে। নিত্য, কোনটা নিত্য এবং কোনটা অনিত্য। সেই ইয়েতে শরৎচন্দ্র চক্রবর্তী, স্বামীজির শিষ্য, স্বামীজির যে একটি স্তব রচনা করেছেন, না এটি শশী মহারাজের লেখা, শশী মহারাজের লেখা, স্বামী রামকৃষ্ণানন্দজির লেখা, অনিত্য দৃশ্যেষু বিবিচ্য নিত্যম তস্মিন সমাধত্ত ইহাস্ম লীলায়া। কোনটা অনিত্য এবং কোনটা নিত্য বস্তু, এতে যার বিবেকটা স্থির হয়েছে, অর্থাৎ নিত্য বস্তুতে যার বিবেকটা স্থির হয়েছে, এই রকম বিবেকী, তার থেকে বিবেকানন্দ। যার মন কখনো অনিত্য বস্তুতে গমনই করে না, সব সময় একেবারে বিবেকী যিনি, বিবেক যার জাগ্রত সর্বদা, সেই বিবেকানন্দ। তো এইরকম কিন্তু হওয়ার জন্যই প্রথম স্তরটাই বলা হয়েছে নিত্যানিত্য বস্তু বিবেক। সবসময় আমাদের মনের মধ্যে সে যে পথেই থাকি না কেন আমরা, জ্ঞান মার্গ, ভক্তি মার্গ, যোগ মার্গ, কর্মমার্গ, এই কিন্তু নিত্যানিত্য বস্তুর বিবেকটা কিন্তু মনের মধ্যে সর্বদা আমাদের রাখতে হবে। এটাই বেদান্ত বলছে, নিত্য এবং অনিত্য বস্তুর বিচার। এখন যেটা শুরু করলাম, যেটা বলে যে স্বামীজিও কিন্তু এগুলোর চর্চা করেছেন এক জায়গায় তার আমেরিকান ভক্তদের কাছে, যে জ্ঞান লাভের সাধনা কি কি, ব্রহ্মজ্ঞান লাভের বা ঈশ্বর লাভের যে পুরুষকারের যে পথ, একটা হচ্ছে ঈশ্বর নির্ভরতার পথ, ভক্তির পথ, আর একটা হচ্ছে নিজে কিছু করব, নিজে কিছু করব, নিজের পুরুষকার সহায়ে তার কাছে যাব, এই যে পথ, এই পথে কি কি সোপান আছে সেটা বলতে গিয়ে স্বামীজি এক জায়গায় বলছেন, সেখান থেকে একটু পাঠ করবো, এটা আলোচনা করবো। বলছে যে এত সব সাধনার প্রয়োজন কি, এই সাধনগুলো কেন কেন করব? সেই প্রশ্নের উত্তরে স্বামীজি ব্যাখ্যা করছেন যে কারণ আধ্যাত্মিকতা কর্ণ, চক্ষু বা মস্তিষ্ক দ্বারা লাভ করা যায় না। আমরা যে আধ্যাত্মিকতা চাইতো, ধর্ম লাভ করার জন্য চেষ্টা করছি, সবাই মনের শান্তি লাভ করার জন্য চেষ্টা করছি, যাই আধ্যাত্মিকতা তাই শান্তি, তাই অমৃতত্ব, ব্যাপারগুলো একই কথা। তা এখন বলছেন যে এই যে আধ্যাত্মিকতা, এগুলো চোখ, কান, বুদ্ধি, এখানে মস্তিষ্ক বলছেন, মস্তিষ্ক মানে বুদ্ধি, বুদ্ধি দিয়ে কিন্তু তাকে লাভ করা যায় না। না মেধায়া না ব্রহুণা শ্রুতে, উপনিষদ বলছেন, কঠোপনিষদ, यमे वैश বৃণতে তেন লব্ধে, মেধার দ্বারা তাকে লাভ করা যায় না। গীতাতে ভগবান বলছেন যে তুমি যে এই যে আমার রূপ দেখলে, এটা না দানে না চেত যায়, কর্মের দ্বারা, দানের দ্বারা, উপাসনার দ্বারা আমার কিন্তু দর্শন লাভ করা যায় না। অনেক আছে প্রচন্ড বুদ্ধি, প্রখর বুদ্ধি, কিন্তু তাদের কিন্তু ভগবান লাভ নাও হতে পারে, এই ব্রহ্মজ্ঞান লাভ নাও হতে পারে। সুতরাং মেধার দ্বারা তাকে লাভ করা যায় না। বলছেন যে চক্ষু বা মস্তিষ্ক বা কর্ণ দ্বারা, চক্ষু, কর্ণ এগুলো হচ্ছে ইন্দ্রিয়, চোখ দিয়ে আমরা জাগতিক বস্তুগুলোকে দেখতে পারি, কিন্তু ঈশ্বরকে দেখতে পারবো না। তাই জন্য ওই নরেন্দ্রনাথ যখন ঠাকুরকে প্রথম জিজ্ঞাসা করলেন শ্রীরামকৃষ্ণকে যে আপনি কি ভগবানকে দেখেছেন, দেখেছি কি রে, তোকে যেমন দেখছি তার থেকেও পরিষ্কার আরো ভালোভাবে দেখেছি, তোকে যেমন দেখেছি তার থেকে আরো ভালোভাবে দেখছি, তোকে যেমন দেখছি তার থেকে ভালোভাবে দেখেছি, মানে ভগবানকে দেখবো আর তোকে দেখবো, ব্যাপারটা তো একই, তার থেকে আরো ভালোভাবে দেখেছি মানে এটা কি, মানে তোকে দেখছি হচ্ছে চোখের ইন্দ্রিয়টা দিয়ে, চক্ষু ইন্দ্রিয় দিয়ে,
ইন্দ্রিয়টা বাহ্যিক ব্যাপার, এই জাগতিক ব্যাপার, দুটো চোখ, একে বিশ্বাস করা যায় না। কিন্তু ঈশ্বর এই চক্ষুর ইন্দ্রিয়ের দ্বারা দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না। এই কান, আমাদের যে এই কান আছে, কর্ণ, এই কর্ণের এই কান দুটোর ভেতরে কিন্তু আবার সূক্ষ্ম কর্ণ আছে, ওটাকে জ্ঞানেন্দ্রিয় বলা হয়। তো এই কান দিয়ে কিন্তু ঈশ্বরকে শোনা যায় না, বা এই চোখ দিয়ে কিন্তু ঈশ্বরকে দেখা যায় না। যেটা ভাগবতে আছে এবং ঠাকুর বলছেন যে কি হয়, যে ঈশ্বরের দর্শন লাভ করতে গেলে একটা জ্ঞানের চোখ, একটা ভাব চোখ, একটা ভগবতী তনু তৈরি হয়। সাধনা করতে 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 সাধকের কি হয়, এটা এই তনুর, এই শরীরের ভেতরে আরেকটা সূক্ষ্ম একটা দেহ তৈরি হয়, সূক্ষ্ম ভগবতী চক্ষু। ওই বিশ্বরূপ দেখাবার আগে ভগবান বললেন যে এই চোখ দিয়ে তুমি আমার কিন্তু রূপ দেখতে পারবে না। বলছেন যে দিব্যাং দদামিতে চক্ষু পশ্যমি যোগমৈশ্বর, বলছে তোমাকে আমি একটা দিব্য চক্ষু দিচ্ছি। নতু মাং শক্যসে দ্রষ্টুম অনেন সচক্ষুষা, তোমার এই দুটো চোখ দিয়ে কিন্তু তুমি আমাকে দেখতে পারবে না, আমার সেই রূপ দেখতে পারবে না। ফলে ভগবানকে দেখতে গেলে এই চক্ষু বা কর্ণ বা মস্তিষ্ক দিয়ে দেখা যায় না, এবং যেটা দিয়ে দেখা যায়, যে জিনিসটা দিয়ে দেখা যায়, তাকে আর অবিশ্বাস করার কারণ কিছু থাকে না। চোখ ধোকা দিতে পারে, ঠিক দেখলাম তো, কানে যেটা শুনলাম সেটা ঠিক শুনলাম তো, 10 বছর 30 বছর পরে এটা মনে খটকা লাগতে পারে, ঠিক শুনেছিলাম তো, অবিশ্বাস আসতে পারে। কিন্তু এইখানে যে একবার ঈশ্বর লাভ করেছেন, ঈশ্বরকে যিনি একবার দেখেছেন, সাক্ষাৎকার করেছেন, তার আর কোনো কনফিউশন থাকবে না, কোনো সন্দেহ থাকবে না, সমস্ত সন্দেহ দূরীভূত হবে। সুতরাং অবিশ্বাস আর থাকবে না। তাই বলছে যে আধ্যাত্মিকতা কর্ণ, চক্ষু বা মস্তিষ্ক দ্বারা লাভ করা যায় না। কোনো শাস্ত্র গ্রন্থই আমাদের ধার্মিক করিয়া দিতে পারে না। স্বামীজি বলছে জগতে যত গ্রন্থ আছে সবই আমরা পড়ে ফেলতে পারি, তবু হয়তো ধর্ম বা ঈশ্বর বিষয়ে এক বর্ণ বুঝতে পারব না। হাজার হাজার ধর্মগ্রন্থ পড়তে পারি, গীতা, ভাগবত, উপনিষদ মুখস্থ বলতে পারি, কিন্তু ধর্মের এক বিষয়, এক বর্ণ, এত কিছু করেও অনেকে আছে যে বোঝে না। ধর্মের এক বর্ণ বা ঈশ্বর বিষয়ে এক বর্ণ আমরা বুঝতে পারবো না। সমগ্র জীবন আমরা ধর্মের কথা বলতে পারি, তাতেও আমাদের কোনো আধ্যাত্মিক উন্নতি নাও হতে পারে। ধর্ম পালন করে যাচ্ছে, ধর্মচর্চা করে যাচ্ছে, কিন্তু আধ্যাত্মিক উন্নতি হচ্ছে না। স্বামীজি ভারতবর্ষ পরিভ্রমণকালে দেখেছেন যে কি ধার্মিক এক জীবন, দক্ষিণ ভারতে, উত্তর ভারতে, সব জায়গাতে, কিন্তু আধ্যাত্মিকতা যে কি জিনিস এটা তারা উপলব্ধিও করেনি এবং সেই লাভের জন্য চেষ্টাও করছে। ওরা মনে করছে এখান থেকে করবো, সূর্যোদয় থেকে সূর্যাস্ত, শাস্ত্র যেমনভাবে বলেছে তেমনভাবে আমি দিন যাপন করে যাব, এটাই আমার কাজ। কিন্তু আধ্যাত্মিকতা বা জ্ঞান লাভ বা ঈশ্বর লাভ, এগুলোর পারে এই শাস্ত্র কি বলেছে না বলেছে এগুলো প্রাথমিকভাবে করতে হয়, কিন্তু তারপরে কিন্তু এর পারে যেতে হবে তাকে লাভ করতে গেলে। এইটা কিন্তু অনেকেই বুঝতে পারতো না তখনকার দিনে, মানে ভারতবর্ষে। স্বামীজি এটাকে বোঝালেন। এক জায়গায় স্বামীজি বলছেন নিয়মের বাইরে যেতে চায় না, নিয়মের মধ্যেই থাকতে চায়। নিয়ম মানে আমাকে শাস্ত্র বলে দিয়েছেন এই করবে, এই সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠবে, তারপর স্নান করবে, তারপরে গায়ত্রী উপাসনা করবে, তারপরে প্রাত্যহিক কাজকর্ম করবে, এই করতে হবে। কিন্তু তারপরে আধ্যাত্মিকতা তারপরেও কিন্তু আছে, ঈশ্বর কিন্তু এগুলোর পরে, এগুলো প্রাথমিক অবস্থাতে এগুলো করা দরকার আছে, অবশ্যই করা দরকার আছে। যাদের কাঁচা মন, ঠাকুর বলছেন যে এটা ছোট গাছেরই বেড়া দরকার,
যাতে গরু ছাগলে খেয়ে না যায়, খেয়ে না ফেলে, গাছটাকে নষ্ট করে দিতে না পারে, তার জন্য বেড়া দেওয়া দরকার। তারপরে গাছটা যেই একটু বড় হয়ে গেল তখন বেড়া থাকলেই বা কি আর গেলেই বা কি, বেড়াটাকে তুলে ফেললেও হয়। তারপরে কিন্তু তারপরেও যে গণ্ডির মধ্যে থাকতে চায় তখন কিন্তু মনে রাখতে হবে মুশকিল। আমি যে একটা বক্তৃতাতে বলছেন যে ইট ইজ গুড, মানে চার্চের মধ্যে একটা ধর্মের বিধিনিষেধের মধ্যে জন্ম হওয়াটা খুব ভালো, যে কোনো ধর্মই হোক না কেন, কিন্তু সেখানে মৃত্যু হওয়াটা কিন্তু খুব খারাপ। তার মানে তার কোনো রকম মানসিকভাবে উন্নতি হলো না, সে একটা গণ্ডির মধ্যেই রয়ে গেল সারাটা জীবন। তাই জন্য বলছেন যে জগতে যত গ্রন্থ আছে আমরা পড়ে ফেলতে পারি, এক বর্ণ বুঝতে পারবো না। আমাদের কোনো রকম সমগ্র জীবন আমরা ধর্মের কথা বলতে পারি, তাতেও কিন্তু আমাদের কোনো আধ্যাত্মিক উন্নতি নাও হতে পারে। আমরা পৃথিবীর মধ্যে অসাধারণ মনীষী হতে পারি, তথাপি আমরা ঈশ্বর লাভ নাও করতে পারি। পক্ষান্তরে শুধু বুদ্ধিবৃত্তির চরম অনুশীলনের ফলে কত ধর্মহীন জীবন গড়িয়া উঠিয়াছে তা কি তোমরা লক্ষ্য করোনি? এই যে বলছেন যে বুদ্ধিবৃত্তির চরম অনুশীলন, প্রচন্ড জ্ঞান চর্চা করছে। অনেক দেখেছেন স্বামীজি, ঠাকুরও দেখেছেন দক্ষিণেশ্বরে, দিন রাত বেদান্ত চর্চা করছে, ফলধারী দিন রাত বেদান্ত চর্চা করছে, কিন্তু তার যে ওই যে মতুয়ার বুদ্ধি, তার যে ওই ছুতমার্গী সেই ভাবগুলো কিন্তু যায়। যে মানুষকে ছুতমার্গী মানেটা কি, যে আমি একটুখানি বড়, অন্যান্য মানুষ আমার থেকে হীন। যখন সমত্ব বুদ্ধি না আসবে তখন কিন্তু আধ্যাত্মিকতা আসবে না। তাই জন্য বলছেন যে অসাধারণ মনীষী, সারাদিন বেদান্ত বিচার করছে, বেদান্ত চর্চা করছে, গীতা ভাগবত ইত্যাদি পড়ে যাচ্ছে, কিন্তু তিনি ধার্মিক নাও হতে পারেন। তারপরে বলছেন যে এটি তোমাদের পাশ্চাত্য সভ্যতার একটি দোষ যে তোমরা কেবল বুদ্ধির উন্মেষকারী শিক্ষার পশ্চাতে ধাবিত, হৃদয় বৃত্তির দিকে তোমরা তাকাও না। পাশ্চাত্য দেশে, ওয়েস্টে শুধু বুদ্ধি নিয়ে চর্চা করে, জ্ঞানের চর্চা করে, কিন্তু তাদের হৃদয়টা শুষ্ক, একেবারে শুকনো হৃদয়। কিন্তু আধ্যাত্মিক হতে গেলে হৃদয়টাকে কোমল করতে হবে, হৃদয় শুষ্ক হলে চলবে না। অনুভূতি ধর্ম, শুধু বুদ্ধি দিয়ে তাকে লাভ করা যায় না। তারপরে বলছেন হৃদয় বৃত্তির দিকে তোমরা তাকাও না। শুধু বুদ্ধিবৃত্তি মানুষকে 10 গুণ অধিক স্বার্থপর করে তোলে। তাই জন্য স্বামীজি বলছেন যে ধর্মটা কি? সেলফলেসনেস ইজ রিলিজিয়ান, নিঃস্বার্থপরতা ধর্ম। আমি সকাল থেকে উঠে আধ্যাত্মিক জীবনযাপন করতে পারি, কিন্তু আমি যদি স্বার্থপর থেকে যাই তাহলে কিন্তু আমার আধ্যাত্মিকতা লাভ হলো না, আমি ধর্ম লাভ করতে পারলাম না। নিঃস্বার্থপরতা হচ্ছে ধর্ম। সকাল থেকে আমি গীতা, উপনিষদ, ভাগবত, কথামৃত পাঠ করতে পারি, কিন্তু যতক্ষণ না আমার দিন দরিদ্রের জন্য বা অন্য মানুষের জন্য, অন্য প্রাণীর জন্য আমার হৃদয়টা কাঁদছে, ততক্ষণ কিন্তু আমার বুঝতে হবে যে কিছুই হলো না। তাই জন্য বলছেন যে তোমাদের মস্তিষ্কের মধ্যে তোমরা শুধু বুদ্ধিবৃত্তির দিকে তাকাও, হৃদয় বৃত্তির দিকে তাকাও না। শুধু বুদ্ধিবৃত্তি মানুষকে 10 গুণ অধিক স্বার্থপর করে তোলে, এবং এইগুলোই তোমাদের ধ্বংস হবে। হৃদয় মস্তিষ্কের মধ্যে দ্বন্দ্ব উপস্থিত হলে হৃদয়কেই মানবে, কেননা মস্তিষ্কের একটি মাত্র বৃত্তি যুক্তি বিচার। হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে যদি দ্বন্দ্ব হয়, এটা স্বামীজির একটা মহাবাক্য, স্বামী বিবেকবাণীর একটা মহাবাক্য, যেখানে দেখবে একটা কনফ্লিক্ট হচ্ছে। তোমার বুদ্ধি বলছে এই কাজটা করো, কিন্তু তোমার হৃদয় বলছে না এটা করো। সেখানে কি করবে? বুদ্ধিকে ছেড়ে দেবে, হৃদয়টাকে নেবে। অনেকে মনে করে হৃদয় মানে হচ্ছে আবেগ। আবেগ কিন্তু না, আবেগটা খারাপ, কিন্তু এখানে হচ্ছে অনুভূতির কথা বলা হয়েছে, হার্টের কথা বলা হয়েছে, ফিলিং, এগুলোর কথা বলা হয়েছে।
কিন্তু এখানে আবেগের কথা কিন্তু বলা হয়নি, ইমোশনের কথা বলা হয়নি। বলছেন যে যেখানে বুদ্ধিবৃত্তি এবং হৃদয়ের মধ্যে কখনো দ্বন্দ্ব উপস্থিত হয়, সেখানে হৃদয়কেই গ্রহণ করতে হবে। হৃদয়ই মানুষকে এমন উচ্চতম স্তরে নিয়ে যায় যেখানে মনও পৌঁছতে পারে না। কারণ মন পৌঁছবে কেমন করে? মন তো জড়, মনের নাশ হয়। এমন উচ্চস্তরে হৃদয় মানুষকে নিয়ে যায় যেখানে মন পৌঁছতে পারে না। এটি বুদ্ধিবৃত্তিকে অতিক্রান্ত করে বোধির স্তরে উপনীত হয়। বুদ্ধিতে কখনো প্রেরণাবোধ জাগিতে পারে না। কেবল প্রজ্ঞালোকে আলোকিত হৃদয় প্রেরণায় উদ্বুদ্ধ হয়। হৃদয়হীন বুদ্ধি সর্বস্ব মানুষ কখনো প্রেরণা লাভ করতে পারে না। হার্টলেস মানুষ, কিন্তু প্রচন্ড প্রবল বুদ্ধি, অনেক মেধা আছে, তারা কিন্তু কখনো প্রেরণা লাভ করে না। প্রেরণা মানে নাকি হৃদয় থেকে বলে না যে ভগবান একটা আদেশ দেন, নির্দেশ দেন, দৈববাণী, এইগুলো যে আমরা যে বলি, এগুলো যে দৈব প্রেরণা। এই যে প্রেরণাগুলো যে ভেতর থেকে লাভ করে, এটা কারা লাভ করে? যার নিজের প্রচন্ড বুদ্ধি বলে যে বলিয়ান, সবসময় মনে করে যে আমার খুব বুদ্ধি আছে, আমি চালিয়ে দেবো, আমি কাজটাকে চালিয়ে নিতে পারবো, তারা কিন্তু বেশিরভাগই দেখা যায় যে অসফল হয়। কারণ সবসময় বুদ্ধি দিয়ে জয়লাভ করা যায় না। কোনো কোনো ক্ষেত্রে সব জায়গাতেই হৃদয়ের জয়লাভ হয়, ভালোবাসার জয়লাভ হয়। তারপরে বলছেন যে প্রেমিক পুরুষের মধ্যে সর্বদা হৃদয়েরই বাণী শোনা যায়। বুদ্ধি অপেক্ষা হৃদয় উন্নততর যন্ত্র আবিষ্কার করে, সেই যন্ত্র হল প্রেরণা যন্ত্র। বুদ্ধি যেমন জ্ঞানের যন্ত্র, হৃদয় তেমনি প্রেরণার যন্ত্র। এই যে বললাম যে হৃদয়ের মধ্যে কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণ বলেছেন হৃদয় হচ্ছে ডঙ্কা মারা জায়গা, হৃদয়ের মধ্যে ধ্যান করবেন। তিনি হৃদয়ের মধ্যে অবস্থান করেন এবং ওখান থেকে তিনি অনুপ্রেরণা দেন মানুষকে, কোনটা ভালো কোনটা মন্দ এগুলো বুঝিয়ে দেন। তারপরে বলছেন যে অপেক্ষাকৃত অনুন্নত স্তরে বুদ্ধি অপেক্ষা এই যন্ত্রটা অনেকটা দুর্বলতর। অপেক্ষাকৃত অনুন্নত স্তরে অর্থাৎ যে মানুষের এখনো মন নির্মল হয়নি, হৃদয় এখনো শুদ্ধ হয়নি, অন্তঃকরণ নির্মল হয়নি, পবিত্র হয়নি, তাদের স্তরে কি হবে? তাদের স্তরে ব্যাপারটা হচ্ছে এই যন্ত্রটা কিন্তু দুর্বল। অজ্ঞ ব্যক্তি কিছুই জানে না, তার প্রকৃতি কিছুটা আবেগপ্রবণ। এই যে বললাম, আবেগটা কিন্তু কখনোই ধর্ম নয়। দেখবেন যে বেশিরভাগ মানুষই কিন্তু এখন আবেগপ্রবণ, আবেগে চলে, ইমোশন তাকে কাজ করায়, কিন্তু এটা কিন্তু ভুল। অনেক ক্ষেত্রে ভুল হয়, ফেলিওর হয় মানুষ। আবেগটা কোনোদিনই ধর্ম নয়, কিন্তু হৃদয় থেকে একটা যখন অনুপ্রেরণা আসে সেটাকেই কিন্তু ধর্ম বলা হচ্ছে। অজ্ঞ ব্যক্তি কিছুই জানে না, কিন্তু তাহার প্রকৃতি কিছুটা আবেগপ্রবণ। সুতরাং তার এই প্রেরণা যে যন্ত্রটা, স্বামীজি বলছেন এটা দুর্বল, কারণ তার এখনো ওই জ্ঞান লাভ হয়নি। তাকে একজন বিশিষ্ট অধ্যাপকের সহিত তুলনা করো। অধ্যাপকটির কি অদ্ভুত ক্ষমতা, কিন্তু তিনি তার বুদ্ধি দ্বারা সীমাবদ্ধ। বুদ্ধির বাইরে তিনি যেতে পারছেন না। তিনি প্রচন্ড ইন্টেলেকচুয়াল মানুষ হতে পারেন, কিন্তু তার এই বুদ্ধির বেড়াজালের মধ্যে সীমাবদ্ধ হয়ে রয়েছেন, আটকে রয়েছে। এবং একই সময়ে তিনি শয়তান ও প্রখর বুদ্ধি বৃত্তি সম্পন্ন হইতে পারে। এটাই তো এখন দেখতে পাচ্ছি, প্রচন্ড বুদ্ধিমান, কিন্তু যে ওয়ার্ডটা স্বামীজি বললেন, হতেই পারে ক্রিকেট মানুষ, খল শট, কিন্তু প্রচন্ড বুদ্ধিমান। স্বামীজি কি মারাত্মক ওয়ার্ড ইউজ করেছেন, বলেছে যে একই সময়ে একজন লোক শয়তান হতে পারে অথচ প্রচন্ড বুদ্ধিমান সে, হতেই পারে। কিন্তু হৃদয়বান ব্যক্তি কখনো শয়তান হতে পারেন না। স্বামীজির কথা, যার হার্ট আছে, হার্টফুল মানুষ, তিনি কখনোই খারাপ লোক হতে পারেন না।
এটা দেখতে হবে। আবেগে পূর্ণ কোনো ব্যক্তি কখনো শয়তান হয় না, কখনো হয় না। ঠিক ঠিক অনুশীলন করলে হৃদয় বৃত্তির পরিবর্তন হয় এবং বুদ্ধিবৃত্তিকে অতিক্রম করে তাকে প্রেরণায় রূপান্তরিত হইতে, উহা প্রেরণায় রূপান্তরিত হইতে। এটাই হচ্ছে সাধনা, যে বুদ্ধির পারে যাওয়া। তিনি মন বুদ্ধির পারে, এটা উপনিষদে বলছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন, বুদ্ধি দ্বারা তাকে লাভ করা যায় না। তিনি মন বুদ্ধির পারে, অবাম মনস গোচর, তিনি মন বুদ্ধির পারে, অগোচর। তারপরে বলছেন যে বুদ্ধিবৃত্তিকে অতিক্রম করে উহা প্রেরণায় রূপান্তরিত হইবে। সর্বশেষে মানুষকে বুদ্ধিবৃত্তি অতিক্রম করিতে হইবে। তার মানে হচ্ছে পুরোপুরি তার উপর নির্ভরশীল হওয়া। নিজের বুদ্ধির উপরে যার একটুখানি নির্ভরতা আছে, সে কিন্তু ঈশ্বরে নির্ভরশীল হতে পারবে না। নিজের প্রখর বুদ্ধিমান মানুষরা মনে করে যে আমি অনেক কিছু করব, এইরকম যে যার বুদ্ধির উপরে, কিন্তু মানুষের বুদ্ধি কিন্তু মনে রাখতে হবে সবসময় একটা সীমাবদ্ধ। সে জানে না যে কোথায় আটকে যাবে। ওই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে যখন শ্রীরামকৃষ্ণের কথা হচ্ছে, তখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে তো সেদিনের মিটিংয়ে তো একেবারে 2-3 বার কষাঘাত করেছে। অত বড় সাহিত্য সম্রাটকে একেবারে সবার সামনে মূর্খ মানুষটি বারবার কষাঘাত করেছে। তো সেগুলো এক জায়গায় বলছেন যে অনেকে মনে করে আমি খুব ভালো আছি, আর এরা ঈশ্বর চিন্তা করে এরা বেহেড হয়েছে, আর আমি দেখো না কত ভালো আছি, খাচ্ছি দাচ্ছি, সব কাজ করছি। তারপরে উদাহরণ দিচ্ছেন, ওই রকম কাকও মনে করে, দেখো না কেমন উড়ুর করে সকাল থেকে, খুব শেয়ানা, কিন্তু সকালবেলা উঠেই একদম আবর্জনা খেয়ে মরে। এরকম মারাত্মক সব কথা বলছে। বলছে যে অনেকেই মনে করে যে বুদ্ধিবৃত্তি আমি আমার বুদ্ধি দিয়ে চালিয়ে দেব, খুব চালাক, আমাকে ঠকাবে, আমি কম শেয়ানা নই। কিন্তু কোথায় যে তাকে ঠকিয়ে দেবে সে নিজেই নিজেকে ঠকাবে, বুঝতে পারবে না। সর্বশেষে মানুষকে বুদ্ধিবৃত্তি অতিক্রম করতে হবে। স্বামীজি বলছে মানুষের জ্ঞান, যুক্তি, অনুভব, বুদ্ধি, হৃদয়বৃত্তির শক্তি, এই সবই জগদ্রূপ দুগ্ধ মন্থনে ব্যস্ত। দীর্ঘকাল ব্যাপী মন্থনের পর আসে মাখন, ঈশ্বরই সেই মাখন। দীর্ঘকাল ধরে এই সাধনা করতে হয়, মন্থন করতে হয়, মন্থন কার্য চালিয়ে যেতে হয়। তারপরে ঈশ্বর হৃদয়ে উদ্বোধিত হন। যাহারা হৃদয়বান তাহারাই ওই মাখন লাভ করেন। বারবার করে বলছে হার্টফুল হতে, হৃদয়টাকে প্রসারিত করতে, হৃদয়টাকে উন্নত করতে বলছে। ক্ষুদ্র হৃদয় কিন্তু বিশাল বুদ্ধি, ও দিয়ে কোনো কাজ হবে না। তাই জন্য স্বামীজি এক জায়গায় শঙ্করাচার্যেরও নিন্দা করেছে। তার ভাষ্য পড়ে মনে হয় যেন তিনি একজন একটুখানি সংকীর্ণ ব্রাহ্মণ শ্রেণীর, কিন্তু তার প্রচণ্ড বুদ্ধি। তার অবতারদেরও ডেভেলপমেন্ট হয়। ভগবান বুদ্ধের হৃদয়ের তিনি প্রশংসা করেছেন, আবার শঙ্করাচার্যের মেধার প্রশংসা করেছেন। সব অবতারে সব কিছু দেখাতে পারেন না, দরকারও পড়ে না। এগুলো সব যুগ প্রয়োজনের উপর নির্ভর করে। কোন অবতার কতটুকু বুদ্ধিকে দেখাবেন, প্রকাশ করবেন, আর কোন অবতার হৃদয়কে প্রকাশ করবেন। শ্রী চৈতন্যদেব বা শ্রী বুদ্ধদেব তারা হৃদয়কে প্রকাশ করেছেন, বিকাশ ঘটিয়েছেন। আর শঙ্করাচার্য যে সময়ে তিনি এসেছিলেন, তার হৃদয় থেকে একটু মস্তিষ্ককে দেখাবার একটু দরকার ছিল। তারপরে বলছেন যে যারা হৃদয়বান তাহারাই ওই মাখন লাভ করেন এবং বুদ্ধিজীবীর মধ্যে পড়িয়া থাকে শুধু ঘোল বা মাখন তোলা দুধ। কি মারাত্মক কথা! যারা হৃদয়বান, যারা হৃদয়টাকে বিকাশ করেছেন, হৃদয়ের বিকাশ করেছেন, তারাই কিন্তু ওই ঈশ্বররূপ মাখনটাকে লাভ করতে পারবে। আর যারা বুদ্ধিজীবী, কি মারাত্মক কথা এখনকার দিনে, জানেন তো? বলছে যে কিন্তু ওই না, ওই এখন যেভাবে ইউজ করা হয় সেই বুদ্ধিজীবীর কথা বলা হচ্ছে না। বলছে যে তারা ওই মাখন লাভ করেন যারা হৃদয়বান, আর বুদ্ধিজীবীর মধ্যে পড়িয়া থাকে শুধু ঘোর
বা দুধ, মাখন তোলা দুধ, মানে অরিজিনাল সার ভাগটা তুলে নেওয়া হয়েছে, কিন্তু যেখান থেকে আর কিচ্ছু সার বেরোবে না, ওগুলোই মানে যারা বুদ্ধিমান, যারা প্রখর বুদ্ধি সম্পন্ন মানুষ, তাদের মধ্যে ওগুলো পড়ে থাকে, তারা ঈশ্বরকে কোনোদিনই লাভ করবে না। তারপরে বলছেন যে এইগুলি হৃদয়ের প্রস্তুতি, সেই প্রেম, হৃদয়ের সেই গভীর সহানুভূতির প্রস্তুতি। বলছে যে এই যে সাধনাটা কেন, এই সাধনাটা হচ্ছে সেই প্রেম লাভ করার জন্য হৃদয়ের প্রস্তুতি। তাহলে আমরা যে এইটুকু আলোচনা করলাম স্বামীজির কথা থেকে, স্বামীজির বাণী আলোচনা থেকে, এটার মধ্যে আমরা দেখলাম যে এই যে বেদান্ত সার যে এই যে সাধনা বলেছেন, যে সাধনানি চতুঃসাধনানি, হ্যাঁ, হচ্ছে সাধনা চতুষ্টয়, এই চারটে সাধন কেন করা দরকার? চারটে সাধনা এই জন্যই করা দরকার যে আমরা যদি চোখ দিয়ে কিছু দেখতে হয় তাহলে এতটা সাধনা করার দরকার পড়ে না। আমি একটা ছবি দেখব, ছবিটাকে নিয়ে আসলেই আমার হয়ে গেল। আমি একটা ভালো গান শুনব, কিছু একটা প্লে করলেই হয়ে গেল, গানটা শুনতে পাবো। তার জন্য এত সাধনা করার দরকার পড়ে না। কিন্তু ঈশ্বর হচ্ছে এই ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় নন। ব্রহ্মজ্ঞান এই ইন্দ্রিয় দিয়ে লাভ করা যায় না, তাই জন্যই সাধনাটা করতে হয়। এই জাগতিক বিষয়ে আমি একটা ভালো জিনিস খাবার ইচ্ছে হবে, জীব একটা ভালো জিনিস খেতে চাইছে, এটা দোকান থেকে কিনে নিয়ে নিয়ে হয়ে গেল, বা বাড়িতে একটা রান্না করেই খেয়ে নিলাম, তার জন্য এত সাধনা করতে হয়। কিন্তু ঈশ্বর কিন্তু এই ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ের অতীত, ইন্দ্রিয় দিয়ে লাভ করা যায় না, তার জন্যই সাধনা। ইন্দ্রিয়ের পারে যেতে হবে আমাদের, তবে তাকে পাবো। তিনি বসে আছেন তার জায়গায়। আমরা যদি তার কাছে, আমরা যদি আমাদের ইন্দ্রিয়গুলোর পারে যেতে পারি, ইন্দ্রিয়াতীত জগতে যেতে পারি, তখনই আমরা তাকে লাভ করতে পারব। এই জন্য বলছেন যে এইসব সাধনার প্রয়োজন, সাধনা না করলে হবে না। ঠাকুর বারবার করে কথা বলতে বলছেন সাধন চাই, সাধন চাই, সাধন না করলে হবে না। কারণ তিনি সাধন লব্ধ, আবার তিনি সাধনার দ্বারাও লব্ধ নন। তিনি ঠাকুর বলছেন যে, তাতেও আমরা বললাম এই মাত্র যেটা, না দানে না চেত যায়, উপাসনা তপস্যা এগুলোর দ্বারাও তাকে লাভ করা যায় না। তার কৃপা যমে বৈশ্য বেরুতে তেন লভ্য, এটা পরে। তার কৃপাটা কখন হবে? তার কৃপাটা এমনি এমনি হয় না। কোনো সাধন করলাম না, ভজন করলাম না, আমি নিজে চেষ্টা করলাম না, তার কৃপা এমনি এমনি হয় না। নিজেকে আগে চেষ্টা করতে হবে, তবে তার কৃপা হয়। আমাদের এই প্রাচীন সন্ন্যাসীরা সাধুরা বলতেন কৃপার মধ্যে দুটো আছে, দুটো লেটার নিয়ে কৃপা কথাটা, একটা ক্রি একটা পা। মানে ক্রি মানে কিছু করো, তারপরে পা মানে পাও, কিছু করে পাও, কিছু না করে পাওয়া যাবে না। তারপরে এই ক্রি মানে হচ্ছে এই সাধনাটা, আমাদের সাধনা করতে হবে, তারপর তার ইচ্ছা। ঠাকুরের কথাতে আছে, তিনি বলছেন যে একবারও বলছেন না যে নিজে চেষ্টা করে ভগবান লাভ করতে পারবে কেউ। তিনি বললেন যে ঈশ্বর কি করে, ঈশ্বর নানা রকম, জীব কি করে, মানুষ কি করে, নানা রকমভাবে সাধনা করতে পারে। সাধনা করে 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 তারপরে ঠাকুর আবার বলছেন যে তার কৃপায় তার দর্শন হয়। লাস্টে কিন্তু তার কৃপা কথাটা বলে দিলেন। মাকে একজন চিঠি লিখছেন, একজন সাধু হিমালয়ে গিয়ে খুব তপস্যা করছেন। মাকে চিঠি লিখছেন যে মা, অনেক বছর তো তপস্যা করলাম, অনেক মাস তো হয়ে গেল, এখনো তো ঠাকুরের দর্শন পেলাম না। চিঠি লিখছেন। একটা এই সময় হয়, একটা সময় অনেক সাধনা করার পরেও যখন দর্শন পাচ্ছে না, তখন একটা জীবনে ফ্রাস্ট্রেশন, প্রচণ্ডভাবে একটা শূন্যতা বোধ হয়। এটা খুব ভালো। এই শূন্যতা বোধ না আসলে হবে না। শ্রীরামকৃষ্ণের জীবনে হয়েছিল, স্বামীজির জীবনে, সব যারাই দর্শন লাভ করেছে, এই শূন্যতা বোধ থেকে, ফ্রাস্ট্রেশন থেকেই নিজের গলা নিজে কাটতে যাচ্ছে, যে দেখা দিলি না তাহলে এই দেহটা রাখবই না। এই শূন্যতা বোধ একটা অনেক সাধনার ফলে এটা আসে, এবং তখনই বুঝতে হবে যে আর দেরি নেই, শীঘ্রই দর্শন হবে। তো যখন মাকে বলছেন যে মা, এতদিন তো হয়ে গেল, এখনো তো পেলাম না, মা তখন চিঠিতে বললেন যে দাও তো লিখে, যে তুমি হিমালয়কে তপস্যা করছো বলে
ঠাকুর তো হিমালয়ে গিয়ে বসে নেই তোমার জন্য, তোমার কাজ তুমি করে যাও, তারপর তিনি যেদিন কৃপা করবে তোমাকে দর্শন দেবে। তার ফলে এই সাধনাটা করতে হবে কিন্তু আমার নিজের কর্তব্য হিসাবে। সবাই প্রত্যেকের সাধনা দরকার হচ্ছে নিজের কর্তব্য হিসাবে, কিন্তু তাতে যে ভগবানকে কেউ পেয়ে যাবে এটা কিন্তু আশা করা বৃথা। তাই জন্য বলছেন যে এইসব সাধনার প্রয়োজন কি? এই সাধনা হচ্ছে আমাদের সেই শান্তি লাভের জন্য বলি বা ব্রহ্মজ্ঞান লাভের জন্য বলি, যাই বলি না কেন, কিন্তু এখানে তো কৃপার কথা বলে না, এটা তো বেদান্ত মার্গী। বেদান্ত সার কখনো কৃপার কথা বলবে না, কিন্তু একটা উপনিষদে আমার কৃপার কথাও বলা আছে, সেটা হচ্ছে গুরু কৃপা বা দৈব কৃপার কথা বলা হয়েছে। কারণ ব্রহ্ম নির্গুণ নিরাকার ব্রহ্ম, তিনি আবার কি কৃপা করবেন? ব্রহ্মের কোনো কৃপা হয় না, ঈশ্বর কৃপা হয়। আমরা যখন ঈশ্বর সাকার ঈশ্বর বলি তখন বলি যে ঈশ্বর কৃপা হয়, মা কৃপাময়ী, মা কালী কৃপাময়ী, বা শিব পরম শিব দয়ালু মঙ্গলময়, নারায়ণ মঙ্গলময় কৃপাময়, এগুলো আমরা বলি। ঈশ্বরকে ঈশ্বর যখন ধারণা করি একজন সৃষ্টিকর্তা আছেন, সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা আছেন, তখন তাকে কৃপাময় দয়াময় এসব বলতে পারি। কিন্তু যিনি নির্গুণ নিরাকার ব্রহ্ম আছেন, তিনি আবার কীভাবে কৃপা করবেন? তিনি তো মনস গোচর। সুতরাং তার কৃপার কথা বেদান্ত স্বীকার করে না, অদ্বৈত বেদান্ত স্বীকার করে না। কিন্তু তারাও কিন্তু এই গুরু কৃপার কথা স্বীকার করে, বা একটা দৈব কৃপার কথা স্বীকার করে। দৈব হচ্ছে তার যে পূর্বজন্মের সংস্কার, তার যে আগের জন্মে যে চেষ্টাগুলো করেছে, সেইগুলোই কিন্তু তাকে পরের জন্মে এই সাধনা করতে আরো এগিয়ে নিয়ে যায়। অনেকে আছে যে ছোটবেলা থেকেই সাধনায় কি সুন্দর একেবারে সিদ্ধি লাভ করছে, এগিয়ে যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে আগের জন্মে করা আছে। এই ঠাকুর একটা সুন্দর কথা বলতেন, এরকম গল্প বলতেন যে একজন সব সাধনা করবে, শ্মশানের মধ্যে অনেক জোগাড় যন্ত্র, সব সাধনা করা চাকরিকারী কথা না, একটা মানে মৃতদেহটা কেমন হবে তারও সব লক্ষণ আছে। যে কোনো মৃতদেহ হলেই যে সব সাধনা হবে এমন কোনো কথা নেই। সব জোগাড় টোগাড় করে নিয়ে বসলো, হঠাৎ করে একটা বাঘ এসে তাকে টেনে নিয়ে চলে গেল। আর গাছের আড়াল থেকে আরেকটা মানুষ দেখছিল কি করছে, ও কীভাবে সব সাধনা করে, দেখলো যে টেনে নিয়ে চলে গেল বাঘ। এবার ও কী করলো, ও যে সবই তো রেডি আছে, আমি একটু করি না সব সাধনা। তার একটু ইচ্ছে হলো, মানে হঠাৎ ইচ্ছা, এটা তার হঠাৎ ইচ্ছা বসে, যেই সবের উপর বসেছে একটু জপ করতে করতে সব মহামায়া এসে হাজির। বলছে যে কী বর চাও বলো? যে মা বর তো পরে নেব, ওই যে আগে তুমি আমার এই প্রশ্নের উত্তরটা দাও, যে এতক্ষণ ধরে এত চেষ্টা করে সব জোগাড় যন্ত্র করে নিয়ে রেডি করলো, তাকে তুমি বাঘের পেটে দিয়ে দিলে, আর আমি কিছুই করলাম না, শুধু বসলাম একটু জপ করলাম, আর তুমি এসে হাজির। বলছি ওর এখন অনেকটা বাকি আছে, পরের জন্মে এবারে জোগাড় যন্ত্র হলো, তারপরে জপ টপ করবে, সাধনা করবে, তারপরে সিদ্ধি। আর তোমার এগুলো সব করাই আছে আগের জন্মে, তোমার এইটুকুই বাকি ছিল, তাই তুমি আমার কৃপায় দর্শন লাভ করলে আমাকে। তা এখন বুঝতে হবে যে এই যে এই কর্মগুলো, এই সাধনাগুলো যে প্রত্যেকের দরকার তার অনুভূতি লাভের জন্য, তো এটা গেল হচ্ছে সাধনার প্রয়োজন। তারপরে আমরা বেদান্ত সারে দেখলাম যে সাধনার প্রথমেই বেদান্ত সার বলছেন যে নিত্যানিত্য বস্তু বিবেক, এটাকে কিন্তু প্রথম বলেছে। কিন্তু স্বামীজি এই যে জ্ঞান লাভের যে পদ্ধতি, জ্ঞান লাভের যে সাধনা, এগুলো বলতে গিয়ে কিন্তু প্রথমেই কিন্তু সমদমের কথা বলেছে। যে প্রথমেই যাই আমি করি না কেন, যাই বিদ্যা লাভ করতে যাই না কেন, সেটা পুঁথিগত বিদ্যা হোক, স্কুলের পাঠ্যপুস্তক হোক, স্কুল কলেজের পাঠ্যপুস্তক হোক, বা যে কোনো সাংসারিক কাজই হোক না কেন, অফিসের কাজই হোক না কেন, আমাদের মন যদি একাগ্র না হয়, মন যদি শান্ত না হয়, একটা কাজে যদি আমি কনসেন্ট্রেট করতে না পারি, তাহলে কিন্তু কোনো কাজই হবে না। হয়তো এই ব্যাপারটাকে, যেহেতু এই ব্যাপারটা এতটাই স্বাভাবিক,
তাই জন্য স্বামীজি এই সম এবং দমকে প্রথম গুরুত্ব দিয়েছে। একজন একটা কিছুই সাকসেস চায়, একজন ফার্স্ট হতে চায় স্কুলে বা কলেজে, বা একজন অফিসে ভালো কর্মী হতে চায়, তার কিন্তু এই নিত্যানিত্য বস্তু বিবেকটা না করলেও চলবে। নিত্যানিত্য বস্তুর বিবেকটা তার দরকারই নেই, কারণ একমাত্র যে ব্রহ্মজ্ঞান লাভ করতে চায়, ঈশ্বরকে লাভ করতে চায়, তারই কিন্তু এই নিত্যানিত্য বস্তু কোনটা নিত্য কোনটা নিত্য সবসময় চিন্তা। যে কাজটা করছি, এই কাজটা কি আমাকে ভালোর পথে নেবে, নাকি আমাকে আরও সংসারের পথে ডুবিয়ে দেবে, বাসনাদের ডুবিয়ে দেবে। এই যে সবসময় যে বিচার, এই চিন্তা ভাবনা চলছে মনের মধ্যে, এটা একটা সাধারণ মানুষের দরকার নেই। এটা একটা স্কুল কলেজে যারা পড়ছে পড়ুয়াদের দরকার নেই, বা যারা অফিসে চাকরি করছে, বড় হতে চায়, বড় স্যালারি চায়, তাদের জন্য এগুলো দরকারই নেই। তারা তো এগুলো করলে তারা মুশকিল হয়ে যাবে, তারা কোনোদিনই প্রমোশন পাবে না। হ্যাঁ, নিত্যানিত্য বস্তুর বিবেক যদি এত করে, তাদের কোনোদিনই ডেভেলপমেন্ট হবে না। তাই জন্য আমাদের নীতিশাস্ত্র বলছে, অর্থশাস্ত্র, চাণক্য কৌটিল্য বলছেন যে অজরা মরবত প্রাপ্য বিদ্যা অর্থঞ্চ চিন্তায়। অর্থাৎ যখন একজন বিদ্যা লাভ করতে চায়, বা যখন একজন ধন লাভ করতে চায়, তখন সে নিজেকে অজর অমর মনে করবে। আমার কোনো নাশ নেই, আমি মরবো না, আমি অনেক বছর বাঁচবো, এরকম সে মনে করবে। তারপরে বলছেন যে অজরা মরবত প্রাপ্য বিদ্যা অর্থঞ্চ চিন্তায়। তারপর হচ্ছে গৃহীত ইব কেশেষু মৃত্যুনা ধর্ম আচরে। কিন্তু সেই মানুষটি যখন ধর্মচর্চা করবে, ঈশ্বরকে চাইবে, ধর্মজীবন লাভ করতে চাইবে, তখন সে মনে করবে এই আমাকে মৃত্যু যেন এক্ষুনি কেশাকর্ষণ করে রয়েছে। এই শরীরটা আজ আছে কাল নেই, আমাকে এখনই যা করার করতে হবে, আমাকে এখনই করতে হবে। তীর্থ দর্শন এখনই করতে হবে, এই জব এখনই করতে হবে, এই আজকে করলাম না কাল করব, এই নয়। এইটা ভেবে কিন্তু ধর্মজীবন যাপন হয় না। কিন্তু যে অর্থ কামনা করে, বিষয় কামনা করে, তারা নিজেকে অজর অমর মনে করবে। তো এটা হচ্ছে নীতিশাস্ত্র এরকম বলছে। কিন্তু যেটা বলতে চাচ্ছি যে আমাদের মনের উপরে, এই সমস্ত কাজকর্মের উপরে যে মনের যে প্রভাব, এটা এতটা স্বাভাবিক, মনের কন্ট্রোলটা এতটাই স্বাভাবিক। তাই জন্য হয়তো স্বামীজি সম এবং দমকে বেদান্তসার যেখানে এই সমাধি ষট্ক সম্পত্তি 3 নম্বরে রেখেছেন, সেখানে স্বামীজি প্রথমেই রেখেছেন 1 নম্বরে রেখেছেন সম এবং দম, এবং বলছেন যে জ্ঞান মার্গের সাধকের সর্বপ্রথম আবশ্যক সম এবং দম। এই সম মানে হচ্ছে মনকে কন্ট্রোল করা। মন ছড়িয়ে আছে, 5টা বিষয় মন একেবারে ছড়িয়ে আছে। এই বিষয়গুলো থেকে মনকে নিয়ন্ত্রিত করে আমি যেটা চাই সেই পথে লাগানো, এটা হচ্ছে সম। চ্যানেলাইজ করা 1000টা দিকে মনকে ঠাকুর বলেছেন যে সর্ষের পুঁতি। নানা রকমভাবে মনকে তিনি উদাহরণ দিয়েছেন, মনকে তিনি এক্সপ্লেন করেছেন। কখনো বলেছেন মন হচ্ছে থোপা ঘরের কাপড়, কখনো বলছেন যে মনটা হচ্ছে সর্ষের পুঁটলি। এই পুঁটলি যদি একবার খুলে যায়, সর্ষেগুলো যদি চারদিকে ছড়িয়ে পড়ে, এই সর্ষে আবার পুরানো একত্রিত করা মহাদায়। সুতরাং খুব সাবধানে রাখতে হয় মনটাকে। মনটা যদি একবার বিষয়ে লিপ্ত হয়ে যায়, সেই মনটাকে আবার সেখান থেকে নিয়ন্ত্রিত করে আবার তোমার অভীষ্ট পথে লাগানো, সেটা যে কাজই থাকুক না কেন। কেউ অফিসে কাজ করছে, মনটা বিক্ষিপ্ত হয়ে গেল, কাজ কখনো ভালো মতো হবে না। পড়াশোনা করছে, মনটা চঞ্চল হয়ে গেল, কখনো ভালো পড়াশোনা হবে না। বা সংসারে কোনো কাজ করছে, মনটা চঞ্চল হয়ে গেল, সংসারের কাজও হবে না। সুতরাং মনের নিয়ন্ত্রণটা প্রথমে চাই। তাই জন্য স্বামীজি হয়তো এই সম এবং দমকে প্রথম 1 নম্বরে রেখেছে। প্রথমে হচ্ছে মনের নিয়ন্ত্রণ, দম হচ্ছে ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ। এই দুটির ব্যাখ্যা একসঙ্গে করা যেতে পারে। স্বামীজি বলছেন এদের অর্থ ইন্দ্রিয়গুলোকে বহির্মুখী না হতে দিয়ে স্ব কেন্দ্রে ধরে রাখা। ইন্দ্রিয়গুলোকে মানে দমের অর্থ। আমি প্রথমে তোমাদের বলবো ইন্দ্রিয় শব্দের অর্থ কী। ধরো চক্ষু রয়েছে, এই চক্ষু দর্শন ইন্দ্রিয় নয়, এরা দর্শন ক্রিয়ার যন্ত্র মাত্র।
দর্শন বলতে কিন্তু চোখ দিয়ে যে আমরা দেখছি, বেদান্ত কিন্তু দর্শন মানে আরো কিছু ভেতরের জিনিসকে বোঝাচ্ছে। দর্শন ক্রিয়াটা বাইরের জিনিস নয়। এই চোখটা হচ্ছে একটা যন্ত্র মাত্র, একটা ইনস্ট্রুমেন্ট। এই কান দুটো ইনস্ট্রুমেন্ট। এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পঞ্চ যে জ্ঞানেন্দ্রিয় রয়েছে, ইন্দ্রিয় মানেই হচ্ছে ইনস্ট্রুমেন্ট, যন্ত্র। এই যন্ত্রের মাধ্যমে কিন্তু আমাদের দর্শন ক্রিয়াটা সম্পাদিত হচ্ছে। কিন্তু ভেতরে কিন্তু আরেকজন দেখছে, ভেতরে একজন থেকে এই চোখ দিয়ে, চোখের যন্ত্রটার মাধ্যমে একজন এই দর্শন ক্রিয়াটা সম্পাদন করছে। এটা কিন্তু বুঝতে হবে। একবারই বোঝা না, এটা দিন রাত চর্চা করতে হয়, এগুলো অনেকদিন ধরে আলোচনা করতে হয়, তবে কিছুটা বোঝা যায় যে কতটা মানে ঠিক যুক্তিযুক্ত ব্যাপার এগুলো। আমি মনে করি আমি দেখছি মানে কে দেখছে? ঠাকুর যেমন বলছেন না, আমি করছো, আমিটা কোথায়? পেঁয়াজের খোসা ছাড়াতে দেখা যায় যে কিছুই নেই। তেমনি আমি যদি বলো যে কোনটা আমি, এই শরীরটা আমি, এই আমি তো না, এটা তো শরীরটা তো আমি না। শরীরটা যদি আমি হতো তাহলে তো এই শরীরটা তাহলে তো নাশ হয়ে যায় একদিন। কিন্তু আমার তো নাশ হয় না, আপনার তো নাশ হয় না। শরীরটার কত রকম, কত জরা জীর্ণ হয়ে যায়। ষটভাব বিকার আছে, শরীরের 6টা বিকার আছে। জন্ম অস্তি বর্ততে, জায়তে অস্তি বর্ততে, বিপরিণামতে অবক্ষ্যতে নশ্যতি। এই গ্রাফটা একবার উঠলো আবার নেমে গেল। জন্ম হচ্ছে, তারপর বৃদ্ধি, বর্ততে, অস্তি, একবারে পিক টাইমে, তারপর অপক্ষ্যতে, বিপরিণামতে, আস্তে আস্তে গ্রাফটা নামছে, মানে যা 60 হয়ে গেছে, গ্রাফটা আস্তে আস্তে নামছে, তারপর নশ্যতি। যার যেমন যতটুকু আয়ু, সে ততদিন বাঁচবে। তাহলে শরীরটা তো নাশ হয়ে যায়। তাহলে শরীরটা তো আমি নই। এই পেঁয়াজের খোসা একটা একটা ছাড়াচ্ছি, শরীরটা আমি নই। তাহলে আমি কি? মনেরও তো কত রকম পরিবর্তন হচ্ছে। এখন মনটা একরকম আছে, পরক্ষণই মনটা আরেক রকম। আজকে মনটা একরকম আছে, দুদিন পরে আরেক রকম। যে ছোট ছিল তার মনটা একরকম ছিল, বড় হয়ে কত পরিবর্তন হয়ে যায়। বলি না, ছোটবেলায় একরকম ছিল, আমরা বলি বড় হয়ে কত পরিবর্তন হয়ে গেছে। খারাপ হোক ভালো হোক, তার মানে মনের পরিবর্তন হয়। তাহলে সে কে? আসল মানুষটা কে? এরকম করে দেখতে দেখতে দেখা যায় যে কেউ নেই, আমি বলতে কিছু থাকে না, আমিটা তুমি হয়ে যায়, তখন ঈশ্বরের আমি হয়ে যায়। তা বলছেন যে চক্ষু দর্শনেন্দ্রিয় নয়, ইহারা দর্শন ক্রিয়ার যন্ত্র মাত্র। যখন দর্শনেন্দ্রিয় না থাকে তখন চক্ষু থাকিলেও দেখিতে পারি না। দর্শন ক্রিয়াটা, দর্শন ইন্দ্রিয় রহিয়াছে। বলছেন যে দর্শন ইন্দ্রিয় যখন না থাকে, ভেতরে ইন্দ্রিয়টা বিকল হয়ে গেছে, তখন দেখবেন যে চোখটা ভালো আছে কিন্তু প্যাল করে তাকিয়ে আছে। চোখ থাকতেও সে একটা অন্ধের মতোই আচরণ করছে, কারণ তার দর্শন যে ক্রিয়াটা ওখানে স্টপ হয়ে গেছে। স্নায়ুতন্ত্রের একটা জায়গায় ওই ক্রিয়াটাই স্টপ হয়ে গেছে। দেখবেন যে চোখটা কেমন ফ্যাল করে তাকিয়ে আছে, মানে কাজ করছে না, ভেতরে দর্শন ক্রিয়া কাজ করছে না, কিন্তু দেখাই যায়। আবার চোখ নেই, ইনস্ট্রুমেন্টটা বন্ধ, কিন্তু তাদের দেখবেন যে স্নায়ু শক্তি কিন্তু খুব প্রখর হয়, সব বুঝতে পারে, ঠিক একবারে রাস্তা দিয়ে হেঁটে 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 চলে যায়। তো এইরকম বোঝা যায়, এগুলো দেখেই বোঝা যায় যে এই চক্ষু কিন্তু দর্শনেন্দ্রিয় নয়, এরা দর্শন ক্রিয়ার যন্ত্র মাত্র। এটাই বেদান্ত বলছে। তারপরে বলছেন যে কিন্তু দর্শনেন্দ্রিয় রহিয়াছে, দর্শনের যন্ত্র চক্ষু রহিয়াছে, কিন্তু যতক্ষণ মন এই দুটির সহিত সংযুক্ত না হইবে ততক্ষণ দর্শন ক্রিয়া হয়। হয়তো ব্রেনের নার্ভাস সিস্টেম, দর্শন ক্রিয়া একেবারে ঠিকগুলো আছে, ঠিক মতো আছে, কাজ করছে, ফাংশন করছে, চোখ দুটো ভালো আছে, কিন্তু দেখবেন অমনোযোগী। চোখের সামনে দিয়ে হাজারটা লোক চলে গেল, কিন্তু সে দেখতে পাচ্ছে না, কারণ তার মনটা অন্য জায়গায় পড়ে রয়েছে। এই ধরুন আপনারা কত লোক আছেন, আমি বলে যাচ্ছি, সবাইকে মনের মধ্যে রিসিভ করছে, মনটা হয়তো অন্য জায়গায় পড়ে আছে। সুতরাং এই যে দর্শনের ক্ষেত্রে যেমন, শ্রবণের ক্ষেত্রেও তেমন, কথা বেরিয়ে যাচ্ছে আমার মুখ দিয়ে,
40 মিনিট ধরে 35 মিনিট ধরে কথা বেরিয়ে যাচ্ছে, কানটাও আপনাদের আছে, হ্যাঁ, শ্রবণ ক্রিয়াটাও কাজ করছে, সবার শ্রবণ ক্রিয়া কাজ করছে, কিন্তু একটা জিনিস নেই, একের দয়া বিনে জীব ছাড়ে খাড়ে গেল। এই একের দয়া হচ্ছে মন, মনটা নেই। ভালো কথা শুনছি, ভাগবত পাঠ হচ্ছে, ঈশ্বরের কথা হচ্ছে, কিন্তু মনটা অন্যদিকে, হ্যাঁ, মনটা নানা কাজে আটকে রয়েছে, তো সেটা থাকলে হবে না। সুতরাং আমাদের যে চোখটা দিয়ে বা কান দিয়ে আমাদের যে দর্শন ক্রিয়া, শ্রবণ ক্রিয়া, স্পর্শন ক্রিয়া, যে টাচ করছি, স্পর্শন ক্রিয়া, টেস্ট নিচ্ছি, স্বাদ নিচ্ছি, কফিটা কেমন, চাটা কেমন, যদি তারা থাকে, আপনি যতই ভালো চা আপনাদের দিক না কেন, চাটা ভালো লাগবে, কোনটা যেমন কাজে আছে তারা আছে। সুতরাং সবকিছু ঠিক থাকতে হবে, ভেতরের ফাংশনটা ঠিক থাকবে, ইন্দ্রিয়টা ঠিক থাকবে, এবং মন সেই সময় ঠিকভাবে কাজ করবে, তাহলে একটা অ্যাক্টিভিটি ফুলফিল হবে। না হলে একটা যদি বিকল হয়, হবে না, একটা বিকল হলেই হবে না, সেই কাজটা ঠিক মতো হবে না। তখন বলছেন যে দর্শন ক্রিয়া হয় না। সুতরাং প্রত্যেক প্রত্যক্ষ ব্যাপারে তিনটি বস্তু আবশ্যক। প্রথমত বাহ্য কারণগুলি, এই যে ধরুন আমি বলছি বাহ্য কারণ, তারপর অন্তরিন্দ্রিয় সমূহ, আপনাদের যে শ্রবণ ইন্দ্রিয়, ভেতরের যে ইনস্ট্রুমেন্টটা, ভেতরের যে কার্য পদ্ধতিটা, ক্রিয়াটা, সেটাও ঠিক আছে। আবার মনটা না থাকলে কিন্তু হবে না। ইহাদের যে কোনো একটি না থাকলে কোনো প্রত্যক্ষ অনুভূতি হবে না। সুতরাং দেখা যাচ্ছে বাহ্য ও অন্তর দুইটি কারণ সহায় মন কাজ করে। মন কার সঙ্গে কাজ করবে? একটা বাহ্য জিনিস থাকবে, একটা অন্তর জিনিস থাকবে। মন যেন একটা ব্রিজের মতো, মন এই দুটোর সাথে কানেক্ট করে দেবে, কথাটাকে ঠিক নার্ভাস সিস্টেমে, স্নায়ুতন্ত্রে পৌঁছে দেবে, মনই কাজটা করে। সুতরাং মন হচ্ছে খুব পাওয়ারফুল একটা ইনস্ট্রুমেন্ট। মনটাকে তাই জন্য আমাদের পঞ্চেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক তো আছেই, 5টা জ্ঞানেন্দ্রিয়, কিন্তু মনটাকেও কিন্তু ভারতীয় দর্শন একটা ইন্দ্রিয় বলে। তাই জন্য আমাদের বলা হয় 6টা ইন্দ্রিয় বলা হয়। এটা বলে না 6ষ্ঠ ইন্দ্রিয়, আমার 6ষ্ঠ ইন্দ্রিয় বলছে, আমার 6ষ্ঠ ইন্দ্রিয় মানে হচ্ছে মন, 6 নম্বর ইন্দ্রিয়, এটা হচ্ছে খুব সূক্ষ্ম ইন্দ্রিয়। তাই বলছে সবশেষে মন। ইহাদের যে কোনো একটি না থাকলে প্রত্যক্ষ অনুভূতি হবে না। সুতরাং দেখা যাচ্ছে বাহ্য ও অন্তর দুটি কারণ সহায়ে মন কাজ করে। আমরা যখন কোনো কিছু দেখি, আমার মন বার হয়ে যায়, বাহ্য বস্তুর আকার ধারণ করে। এগুলো হচ্ছে একদম বেদান্ত পরিভাষা বলে একটা খুব কঠিন একটা গ্রন্থ আছে, বেদান্তের একটা গ্রন্থ আছে, সেখান থেকে স্বামীজি সুন্দরভাবে ব্যাখ্যা করছেন। কিন্তু এত সুন্দর করে ব্যাখ্যা করছেন যে কেউ একটুখানি 2-3 বার পড়লেই এর অর্থ বুঝতে পারবেন। খুব সুন্দর করে বলছেন যে কি হয়, আমি এই যে বলছি বা কোনো একটা জিনিস দেখছি, এই ঘরটাকে দেখছি, এই যে নতুন একটা জিনিস, এটাকে দেখছি, আমাদের কি করে ভেতর থেকে অন্তঃকরণটা বেরিয়ে এসে বলে যে আমি একটা কিছু দেখি, তখন মন বাহির হইয়া যায়। মনটা কি করে, এর একটা বৃত্তি লাভ করে। আমি দেখছি, আমার মনটাও কিন্তু এরকম হয়ে গেছে, এই যে 3টে পাওয়া একটা জিনিসের মতো আমার মনটা হয়ে গেছে। এভাবেই কিন্তু জ্ঞানটা লাভ হয়, এর সম্বন্ধে একটা জ্ঞান লাভ হয়। আমি আবার রিলেট করি মাঝে মাঝে, এটা তো আবার অন্য জিনিস আমি মার্কেটে দেখেছি, 3টে এরকমভাবে দাঁড়িয়ে আছে, এখন আমরা দেখছি যে এইরকম করে আছে, নতুন নতুন স্টাইলে আবার বেরিয়ে পড়েছে। ফলে আমাদের মনটা কিন্তু এর আকার ধারণ করে। যাই হোক, এখন এগুলো স্বামীজি যেটা বললাম, যে স্বামীজি প্রথমেই কিন্তু রেখেছেন সম এবং দমকে, যেটা বেদান্ত সার 3 নম্বরে রেখেছেন। তাহলে প্রথমে গেল হচ্ছে নিত্যানিত্য বস্তু বিবেক, যেটা স্বামীজি নিত্যানিত্য বিবেক সম্বন্ধে বলেছেন যে ঈশ্বরই নিত্য আর সবকিছু অনিত্য, সবকিছুই মরণশীল। দেবদূত, মানুষ, জীব জন্তু সব মরিয়া যায়, পৃথিবী, চন্দ্র, সূর্য, তারকা সব ধ্বংস হয়ে যায়, কিছুই থাকবে না। যা তৈরি হয়েছে
যার জন্ম হয়েছে, যা সৃষ্ট হয়েছে, তার ধ্বংস হবেই। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা হবে, মাইকেল বলেছে। শুধু জন্ম না, যেটা সৃষ্ট হয়েছে, ধরুন আপনি একটা নতুন জিনিস একটা তৈরি করলেন, ওটা যেহেতু জাত হয়েছে, ওটা ধ্বংস হবে। সৃষ্ট জিনিস, সৃষ্ট বস্তু, জন্ম, যার জন্ম হয়েছে, জাত বস্তু, এগুলো সব কিছু ধ্বংস হবে। সুতরাং সব কিছু অনিত্য। একমাত্র ঈশ্বরই নিত্য। চন্দ্র সূর্য এগুলো যেহেতু সৃষ্ট হয়েছে, সবই ধ্বংস হবে। চন্দ্র সূর্য ধ্বংস হয়ে যাবে। প্রতিটি বস্তু প্রতি মুহূর্তে পরিবর্তিত হইতেছে, আমরা বুঝতে পারছি না। আমাদের শরীরের প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, ওরা বুঝতে পারছি না। এগুলো এত সূক্ষ্ম, বুঝতে পারি না, কিন্তু চেঞ্জ কিন্তু হচ্ছে, এর পরিবর্তন হচ্ছে। অন্ধকার পর্বতগুলি অতীতে মহাসাগর ছিল, এটা তো জিওগ্রাফি বলছেই। আজকে যেখানে হিমালয় দাঁড়িয়ে আছে, সেখানে আগে অনেক আগে সমুদ্র ছিল, এটা স্বামীজি বলছে যে অন্ধকার পর্বতগুলি অতীতে মহাসাগর ছিল, আগামীকাল তারা আবার মহাসাগরে পরিণত হবে। কিন্তু মাঝখানে কয়েক হাজার বছর বেরিয়ে গেল। হিমালয় তো আজকের নয়, হিমালয় তো কবে, কত হাজার বছর ধরে এখানে দাঁড়িয়ে আছে। ওই যে গানে আছে যে হিমালয় দাঁড়িয়ে আছে উত্তরে, বলো 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 সবাই গানে আছে। কত বছর ধরে এখানে হিমালয় দাঁড়িয়ে আছে, আর সাগর এখানে ভারত মহাসাগর দাঁড়িয়ে ওখানে রয়েছে দক্ষিণে। কিন্তু এরা কিন্তু বলছেন যে অতীতে এগুলো মহাসাগর ছিল, আবার আগামীকাল তারা মহাসাগরে পরিণত হয়ে যাবে। প্রত্যেক বস্তুই প্রবাহকারে চলিতেছে। সমগ্র বিশ্ব নিত্য বিকারী এক জড় সমষ্টি। নিত্য বিকার হচ্ছে, পরিবর্তন হচ্ছে, কিন্তু এক অপরিণামী বস্তু আছেন, তিনি ঈশ্বর। ঈশ্বরের কোনো পরিবর্তন হয় না। জগতের ঈশ্বর যিনি, তিনি সাক্ষী স্বরূপ হয়ে আছেন, তিনি সব দেখছেন, শুধু এই পরিবর্তন হচ্ছে, এই আসছে। ওই যে ঠাকুরের গল্পে আছে যে কৈলাসে বড় পার্বতী বসে আছেন, বিশাল একটা বিকট আওয়াজ হলো। পার্বতী বললেন কী ব্যাপার, কী হলো? যে এই রাবণের জন্ম হলো। আবার কিছুক্ষণ পরে আবার একটা বিকট আওয়াজ, যে কী হলো? রাবণ মারা গেল। যে রাবণ জন্ম, রাবণ মারা গেল কিছুক্ষণের মধ্যে। মানে তাদের কাছে এই সময়টা একদম একদম খুব অল্প সময়ের মধ্যে অতিক্রান্ত হয়ে গেল। তারা একেবারে কিছু কিছু টাইম স্পেসগুলো, এগুলো সব হচ্ছে রিলেটিভ, আপেক্ষিক। যেমন আমাদের কাছে যে দেখবেন খুব ব্যস্ত, তারা সময় চোখেই দেখে না। আবার যে দেখবেন অলস হয়ে বিছানায় পড়ে থাকে শুধু, তার কাছে সময় যেন শেষ হতে চায় না। এরকম আছে, শেক্সপিয়ারের একটা উপন্যাসে আছে, যে জিজ্ঞাসা করছেন যে কার সময় খুব দ্রুত চলে আর কার সময় স্থির হয়ে বসে থাকে, কার সময় এগোতেই চায় না। তখন শেক্সপিয়ার একদম উত্তর দিচ্ছে, কার সময় খুব দ্রুত চলে? বলছে যে সেই আসামি, ফাঁসির আসামি, যার 7 দিন পরে ফাঁসি হবে, সে ভাবছে আরে চলে গেল একটা দিন, আর মাত্র 6 দিন বাকি আছে। তো এইরকম তার সময় খুব দ্রুত চলছে, কিন্তু সময় কিন্তু একইভাবেই চলছে। কিন্তু এগুলো হচ্ছে এক একটা ওয়ার্ল্ডে, যে যেমন ওয়ার্ল্ডে বাস করছে, তার সেই রকম সময়গুলো দ্রুত চলছে এবং খুব ধীর পদবিক্ষেপে চলছে, এগুলো তারা বুঝতে পারে। আর যারা যোগী পুরুষ, তাদের কাছে সময়টা যেন একেবারে স্তব্ধ, কালবদ্ধ স্তব্ধ, মানে একাকী পুরুষ রাজে, এরকম গানে আছে। তখন বলছেন যে এগুলো অপরিণামী বস্তু, ঈশ্বর একমাত্র নিত্য। আমরা যত ঈশ্বরের নিকটবর্তী হই, ততই আমাদের কম পরিবর্তন হবে, প্রকৃতি আমাদের উপর কম ক্রিয়া করবে। আমরা ঈশ্বরের যত নিকটবর্তী হব, এই প্রকৃতিগুলো কোনো প্রভাব আমার উপর বিস্তার করতে পারবে না। প্রকৃতি হাজারটা জিনিস সে মধ্যে থেকেও, স্বামীজি এক জায়গায় বলছেন যে যার এইরকম অবস্থা হয়েছে, সে শহরের কোলাহলতম পরিবেশের মধ্যে থেকেও তিনি শান্ত সমাহিত হয়ে আছেন।
শ্রীরামকৃষ্ণ এইরকম মহাযোগী কামারপুরে নির্জন নিস্তব্ধতা পূর্ণ একটা জায়গা থেকে এসে এই দক্ষিণেশ্বরে এসে রইল। চারদিকে কলকারখানা, গঙ্গা, ওই হট্টগোল, কালীবাড়ি, সব সময় লোকজন যাতায়াত করছে, পাশে আবার চটকল, রাতের বেলা ভোর রাতে শব্দ হতো। সেই রকম মহাযোগী এরকম কোলাহলময় পূর্ণ একটা পরিবেশে রয়েছে কলকাতা শহর, কিন্তু তার মনে কোনো প্রভাব বিস্তার হচ্ছে না, কোনো প্রভাবই ফেলতে পারছে না। সুতরাং সেটাই স্বামীজি বলছেন যে আমরা যতই ঈশ্বরের নিকটবর্তী হই ততই আমাদের কম পরিবর্তন হবে, প্রকৃতি আমাদের উপর তত কম ক্রিয়া করিবে। আমরা যখন তাহার সান্নিধ্য লাভ করব তখন তার সঙ্গে একত্র অনুভব করব, তখনই আমরা প্রকৃতিকে জয় করব। এই অন্তঃপ্রকৃতিকে জয় করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। ওই প্রকৃতি তো আছেই, তার সঙ্গে সঙ্গে একটা অন্তরে একটা প্রকৃতি আছে, আমাদের ভেতরে একটা প্রকৃতি আছে। ক্ষুদ্র ব্রহ্মাণ্ড, অনুব্রহ্মাণ্ড, এই যে বৃহৎ ব্রহ্মাণ্ড এবং ক্ষুদ্র ব্রহ্মাণ্ড। প্রকৃতি যেমন একটা বাইরে যেমন আছে, সবসময় বলছে যে এখানে চলো, ওখানে চলো, ওখানে চলো, ওখানে চলো, আমাদের তাড়ি নিয়ে বেড়াচ্ছে। অন্তরে কিন্তু একটা ঠিক রকম একটা মানে সিমিলার একটা ওয়ার্ল্ড আছে, জগৎ আছে। কিন্তু বলছেন যে যখন আমরা যত তার সঙ্গে একত্র অনুভব করবো ঈশ্বরের সাথে, তখনই কিন্তু আমরা প্রকৃতিকে জয় করতে পারবো। আমাদের সংস্কার, আমাদের প্রকৃতি, তাদেরকে জয় করতে পারবো। জগৎ প্রপঞ্চের উপর প্রভুত্ব করবো, আমরা প্রভু হয়ে যাব। আমাদের ইন্দ্রিয়গুলো এখনো আমাদের কোনো ঘায়ল করতে পারবে না, মন আমাদের ঘায়ল করতে পারবে না, আর আমাদের উপর তাদের কোনো প্রভাবই থাকবে না। এটা বলছেন। তাই এটা বলছেন কেন? যে নিত্যানিত্য বস্তুর বিবেক ব্যাখ্যা করতে গিয়ে এটা বলছেন। এর পরের ক্লাসে ইহামূত্র ফলভোগ বিরাগ, অর্থাৎ বৈরাগ্য, এটা বিবেক গেল। কিন্তু আমি বললাম যে স্বামীজি কিন্তু প্রথমেই কিন্তু সম এবং দমকে প্রথম ইয়েতে রেখেছে, প্রথম পয়েন্টে রেখেছে, যে এইটা ছাড়া কিন্তু আমাদের কোনো সাধনা কেন আমাদের বৈষয়িক লাভও হতে পারে না, বৈষয়িক একটা ফল লাভও হতে পারে না এই সমদম না পালন করলে, যাপন করলে। তাই জন্য এটাকে স্বামীজি প্রথম স্টেপে রেখেছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ।